হে ভগবান, স্বামী জামাই বলেছিলেন, বেহুলা আমার জন্য তুমি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করো। রন্ধন করা আমার হয়েছে, স্বামী যেন নিদ্রায় নিদ্রিতহীন হয়ে রয়েছে। কি করে কাঁচা ঘুমকে আমি ভাঙাবো? যেমন জীবের আহার অন্ন, মানুষের আহার নিদ্রা। স্পর্শ করে জাগালে আমার যে অপরাধ হবে। চিৎকার করে ডাক দিলে আমার শাশুড়ি মাতা জানতে পারলে বলবেন আমার পুত্রবধূ ডাঙ্গর গলনি, নাকি চিৎকার করছে। কাঁচা ঘুম ভাঙলে না জানি স্বামী আমায় কি বলবেন। তাই চন্দন ঘষিয়া আমি বাটিতে ভরাইলাম, পঞ্চম আঙ্গুলের ছিটা দিয়া প্রভুরে জাগাইলাম। স্বামী গো, একবারে তুমি উঠে সেবা নাও, আমি যে রন্ধনে করে এনেছি। ও প্রভু তুমি যা যেন ব্যঞ্জন হলো বাসি, আর ঘন একটা গাভীর দুধে উড়ে পড়ল মাছি। প্রভু মরি জাগো, শ্বশুর ঠাকুরকে বড় মুখ করে কথা দিয়েছি, সারাটি নিশি আমায় জেগে কাটাতে হবে। তাই নয়নে এক বিন্দু ঘুম না দিয়ে স্বামীর চরণতলে বসে সারাটি নিশি আমায় জেগে থাকতে হবে। নাগিনী, প্রবেশ করো সেই বাসর ঘরে, যাও। কি হলো, কি হলো বলো? সে যে নিদ্রায় রয় জেগে রয়েছে, কিভাবে দংশন করব? সে কি বাসর ঘরে এখনো পর্যন্ত বেহুলা বালি জেগে রয়েছে? না না, বেহুলা যদি বাসর ঘরে জেগে থাকে তাহলে কাল নাগিনী দংশন করতে পারবে না। তাই কি করব? রয়েছে উপায়। এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করলাম, নিদ্রা দেবীর কাছে নিদ্রা নিয়ে এলাম। চম্পানি নগর দিলাম সুখের নিদ্রা, সনেকার নয়ন দিলাম দুঃখের নিদ্রা।
বেহুলার নয়নে দিলাম আমি কাল নিত্য। এ কি কেন জানি না নয়ন খান আমার বন্ধ হয়ে আসছে। ইস, হয়তো নিদ্রা দেবী ভর করেছেন নয়নী। আর পারি না আমি ঘুমের জ্বালা সইতে। হে ঠাকুর, আমায় যে যেই করি হোক সারাটি নিশি জেগে যাপন করতে হবে। হে কি মমকর্ণে ভেসে আসে স্বরে পিড়ি গর্জন। তবে কি এই বাসুর ঘরে সর্প প্রবেশ করছে? কোথায় রয়েছে সর্প? কেন কেন গর্জন আসছে বাসুরে? ওই সর্প, তুমি যেখানে থাকো না কেন তুমি ফিরে চলে যাও। এই বাসুরি ঘরে তুমি প্রবেশ করো না। দোহাই তোমার, তোমার আমি চরণে পড়ছি। ফিরে চলে যাও, তুমি তুমি ফিরে চলে যাও। নাও গো মিনতি মোরে রাখিও গো স্বামীকে নাড়ো শিও রে। নাও গো মিনতি মোরে রাখিও গো স্বামীকে নাড়ো শিও রে। নাও গো মিনতি মোরে রাখিও গো আমার যে ভীষণ ভয় পাচ্ছে, একেবারে জাগো। আচামাদে ফুল সজ্জা সুখে নিশি কাটাবো। সাবি গো, তুমি একবারে জাগো জাগো সাবি জাগো। আচামাদে ফুল সজ্জা সুখে নিশি কাটাবো। আর স্বামী যদি বাঁচিয়া থাকে, আর স্বামী যদি বাঁচিয়া থাকে, দিব দুধ কলারে। নাও গো মিনতি মোরে রাখিও গো স্বামীকে নাড়ো শিও রে। নাও গো মিনতি মোরে রাখিও গো কিছুতেই পারি না আমি ঘুমের জ্বালা সহ্য করতে। স্বামী গো, তুমি একেবারে জাগো। না জানি বারে বারে করে শুধু মনটা আমার কু গাইছে, হয়তো কোনো বিঘ্ন ঘটতে চলেছে।
আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে সাবি আমার শ্বশুরি বাবা বলে গেছে গো আমার শ্বশুরি বাবা বলে গেছে গো আমায় সারা নিশি জাগিতে আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে আমি সারাটি নিশি কেমনে জাগিব গো আমি সারাটি নিশি কেমনে জাগিব গো ও গো নির্জন লোহর বাসরে গো আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে সাক্ষী থেকো আকাশ পাতাল সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী থেকো স্বর্গের দেবদেবীগণ সাক্ষী থেকো পঞ্চ প্রকৃতি সকলেই বাসুরে ঘরে ছায়ার মতো সকলেই সাক্ষী থেকো জয় মা মনসার জয় এই তো এই মুহূর্তে আমি লোভাবাসর ঘরে প্রবেশ করি মামা একে আজ এই লোভাবাসর ঘরে প্রবেশ করি মামা সাক্ষী থেকো আকাশ বাতাস সাক্ষী থেকো পশু পাখি এই মুহূর্তে আমি দুর্লভ লক্ষিন্দরকে করলাম ধ্বংস কি আজ যেন আমার বাম পদে কনিষ্ঠ অঙ্গুলি কিসে যেন ছবলে মেরে গেল গো এই বাসর ঘরে যেন অন্ধকার কেন জানি না এই নিশ্চিত বাসর ঘর কেন অন্ধকার কি সুন্দর এই যেন বাসরের চারিধারে যেন প্রদীপই জ্বালানো ছিল হঠাৎ যেন সবে প্রদীপ নিভিয়ে অন্ধকার কেন কে যেন আমার এই বামপদের সর্বরে মেরে গেল
আগুনের মতো যেন দাও দাও করে জ্বলে যায়। আমি যেন আর সইতে পারি না এই যন্ত্রণা। বেহুলা, ওগো, তুমি একটিবারে জেগে কথা বলো না। দেখো, এই বাসর ঘরে যেন অন্ধকার। তুমি কোথায় রয়েছো প্রিয় গো? বেহুলা, সে কি তুমি তুমি ঘুমিয়ে পড়েছো বেহুলা? তুমি একটিবারে জাগো বেহুলা, তুমি একটিবারে জাগো বেহুলা। তুমি একটিবারে জাগো প্রিয় গো, তুমি একটিবারে কথা বলো, তুমি একটিবারে জাগো। ওই একবার উঠো, উঠো প্রাণে প্রিয়ে, আমি মরি নাগিনী বিষে, বেহুলা তুমি একটিবারে জাগো প্রিয় গো, তুমি একটিবারে কথা বলো। ওই একবার জাগো, জাগো প্রাণে প্রিয়ে, কিনি বিষে। তুমি একটিবারে কথা বলো না গো, তুমি একটিবারে জাগো। আহ, কি যন্ত্রণা! ওগো কথা থেকে সর্প এসে ডঙে সে বাম পদে, মাগো আমি যে আর সইতে পারি না এই যন্ত্রণা। মা, তোমরা কোথায় রয়েছ মা? একটিবারে দেখে যা। ওগো জাগো, জাগো বিদ্যা ধরি, জাগিয়া নাতি। তুমি একটিবারে জাগো, তুমি একটিবারে কথা বলো না গো, তুমি কথা বলো। আমার আঙুলে না ছিল বিশ্ব, হাঁটু তেউ ছিল মা। ওগো কোথায় আছো প্রাণের মাতা, এসে করো দেখা। বাবা, তোমরা একটিবারে ছুটে আসো বাসর ঘরে। বেহুলা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না প্রিয় গো? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তুমি কি আমার উপর অভিমান করে তুমি কি ঘুমিয়ে পড়েছো প্রিয়ে? তুমি না আমায় বলেছিলে সারা রাত জেগে প্রভাত করবে, তাহলে কেন তুমি ঘুমিয়ে পড়েছো গো? একটিবারে দেখো না, আজ আমায় বাসর করে সর্প রক্ষণ করেছে।
আমি যে সইতে পারি না এই যন্ত্রণা। তুমি একটিবারে কথা বলো, তুমি কথা বলো। ও গো হাটু তেনা ছিল বিষ কমরেউ ছিল বাবা। ও গো কোথায় আছো প্রাণের পিতা, এসে কহন দেখা। মাগো আমি যেন আর পারি না সইতে যন্ত্রণা। ও গো রে না ছিল বিষ বুকে তেউ ছিল বেহুলা। তুমি কি একটিবারের জন্য আমার ডাকে শুনতে পাচ্ছ না? তুমি একটিবারে কথা বলো। আমি মনে হয় আর প্রাণে বাঁচবো না গো। তুমি একটিবারে জাগো, তুমি একটিবারে কথা বলো। কেন জানি না চতুর্দিকে অন্ধকার, পা থেকে যেন আমার বসে বাতা সরে যায়। কে যেন আমার অদূর হতে হাত ছেড়ে দিয়ে ডাকে, তুমি একটিবারে জাগো। ও গো বুকে তেনা ছিল বিষ গলা তেউ ছিল বাবা। বাবা কি যেন অপরাধ করেছিলাম, যার অপরাধের সাজা এই বাসর ঘরে। কোনদিন ভাবিনি পিতা গো, আজ সুন্দর পৃথিবী ছেড়ে আমায় চলে যেতে হবে। কতবার বলেছিলাম যাব না বাসর ঘরে, নিয়ে চলো তুমি আমায় রাজপ্রাসাদে। নিজের চেয়ে বসে বাসরে রেখে গেলে পিতা। আজ বাসর ঘরে যে আমার চিরজীবনের কাল ঘর হয়ে গেল। হলো না, হলো না এই বাজারে তোমাদের সেবা করা। বেহুলা, যদি কোনো অন্যায় করে থাকি তোমার সঙ্গে বাসর ঘরে, তুমি আমায় ক্ষমা করে দিও গো, ক্ষমা করে দিও। বেঁচে থাকা হলো না সুন্দর ভুবনে, বেঁচে থাকা হলো না সুন্দর ভুবনে। তোমারই কারণে বাবা, তোমারই কারণে। বাবা মা মাগো
বেঁচে থাকা হলো নব সুন্দর ভুবনে, বেঁচে থাকা হলো নব সুন্দর ভুবনে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে বাবা। মা তুমি একেবারে জাগো বেহুলা, বড় আশা নিয়ে বাবা বাঁধলে বাসর ঘর, চলে যাব মরে যাব, যাব জমঘর। বিদায় বাবা বিদায়, বড় আশা নিয়ে বাবা বাঁধলে বাসর ঘর, চলে যাব মরে যাব, যাব জমঘর। আসিব না ফিরে আমি তোমাদেরই মাঝে, আসিব না ফিরে আমি তোমাদেরই মাঝে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে মা। তুমি একটিবারে জাগো প্রিয় গো, তুমি একটিবারে কথা বলো, তুমি একটিবারে জেগে কথা বলো, জাগো। ছোট থেকে করলে বড় কত আদরে, আজ মাগো তোমায় ছেড়ে যাব চলে, মা ছোট থেকে করলে বড় কত আদরে, আজ মাগো তোমায় ছেড়ে যাব চলে, ডাকিব না আর আমি তোমায় মা বলে, ডাকিব না আর আমি তোমায় মা বলে। বিদায় মাগো, আর কোনদিন আমি ফিরে আসব না, বিদায়। তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে বেঁচে থাকা হলো নব সুন্দর ভুবনে, বাবা বেঁচে থাকা হলো
সুন্দর ভুবনে তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে। আহ মা, বাবা। এই তো বাৎসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। না না না, আর এই বিলম্ব নয়, এই মুহূর্তে বেহুলার নয়ন থেকে কাল নিদ্রা আমি হরণ করে নিলাম। এ কি, এই বাসর ঘর এত অন্ধকার কেন? স্বামী গো, স্বামী নেই পাশে? স্বামী, কি যেন একটা স্বপ্ন দেখলাম মনে হয়। স্বামীকে আমার কাছ থেকে কি দূরে নিয়ে যাচ্ছে। না না, হস্তির কঙ্গনে ঘষে ঘষে আমায় বাতিখানা জ্বালাতে হবে। ওরি নির্মল বাতাসে বাতি আমার কেন বাণী নিভিল, ওরি মানিক রতনী বাতি আমার কে হরিয়ায় নিল বাতি, জ্বলিয়ায় না জ্বলিছে রে। বাতি জ্বলিয়ায় না জ্বলিছে রে। আর বাও নাই বা তাসো নাই রে, নাই পবনের গতি। আর ঘিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাতি। আর একবারই যা লাই বাতি জ্বলিয়ায় না ওঠে। আর দুইবার জ্বালাই বাতি তবু নাই জলে। আর তিনবারই যা লাই বাতি মা মনসার নামে। বাতি জ্বলিয়ায় না জ্বলিছে রে। সে কি অমনে করে স্বামী এত সুন্দর পালঙ্ক ছেড়ে মৃত্তিকায় ঘুমিয়ে রয়েছে। হে ভগবান, সদাগরের পুত্র আমার শাশুড়ি মা জানতে পারলে কি বলবেন? তেনার পুত্রবধূ খাটে শুয়ে রয়েছেন আর ওনার পুত্র মৃত্তিকায়। কি দুঃখজনক কথা। বুঝেছি, রন্ধন করতে বড্ড বিলম্ব হয়েছিল, তাই আমার উপর স্বামী হয়তো অভিমানই করেছেন। তাই তো মা বলতেন, ওরে মা
নারীদের পায়ে পায়ে দোষ, পায়ে পায়ে পরীক্ষা দিতে হয়।